মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুরাশির নিচে যেন প্রতিনিয়ত নতুন করে জন্ম নিচ্ছে সংঘাতের আগুন। 18 সেপ্টেম্বর বিকাল 3টা লেবানন জুড়ে একসাথে 3000 পেজার বিস্ফোরিত হয় এবং তৎক্ষণাৎ 9 জন মানুষ নিহত এবং 3000-এর অধিক সংখ্যক মানুষ আহত হন, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যায়। পেজার বিস্ফোরণের এক সপ্তাহ না পেরোতেই ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ লেবানন জুড়ে ভয়ঙ্কর বিমান হামলা শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। এতে করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মৃত্যুবরণ করেন, যার প্রতিক্রিয়ায় ইরান মঙ্গলবার রাতে 200টির মতো ভয়ঙ্কর ব্লাস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায়। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে হামলা পাল্টা হামলায় ভূরাজনীতির সমীকরণ আরো জটিল হতে শুরু করেছে, যার কারণে সবার মনে কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছে এবং এর পেছনে মূল কনসেপ্ট কি? 1 অক্টোবর ইরানের ব্লাস্টিক মিসাইল হামলার জবাব ইসরায়েল কিভাবে দিবে? অন্যদিকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার সৌদি আরব মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন ইরানের বিপক্ষে দাঁড়ায়? সাম্প্রতিক সময় উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির প্রেক্ষাপটই বাকি। এ সকল বিষয়বস্তু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে গভীর সম্পর্ক অব্যাহত থাকলেও ইতিহাসে একসময় এই দুই দেশ ছিল মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হলে মিশরের পর প্রথম আরব দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। এমনকি মুসলিম দেশগুলোর মধ্যে ইরানই প্রথম দেশ যার সঙ্গে ইসরায়েল গোপনে সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। কথাগুলো শুনতে অবাক লাগলেও ইতিহাসে এটাই সত্য হয়েছে। বন্ধুরা, বর্তমান ইসরায়েল ইরানের পরমাণু সক্ষমতাকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে, যার কারণে ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস করতে একের পর এক ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর গুপ্ত হত্যা চালাচ্ছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে 1970-এর দশকে রেজা শাহের শাসন আমলে এই ইসরায়েলি ইরানের নিউক্লিয়ার প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে সহযোগিতা করেছে। 1950-এর দশকে ইসরায়েল ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল বেশ শক্তিশালী। ইসরায়েল তেহরান থেকে গোপনে পাইপলাইন দিয়ে জ্বালানি তেল আমদানি করত এবং এই তেলের একটি বড় অংশ ইউরোপে রপ্তানি করা হতো, কিন্তু এখন তা নিছকই অতীত। বন্ধুরা, 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে যে অতর্কিত হামলা চালায় তার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব ইরানকে দায়ী করে। কিন্তু কয়েক দশক আগে ইরান ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট ছিল একদমই ভিন্ন। 70-এর দশকে ইরান ছিল রেজা শাহ পাহলভির শাসনামলে, যেখানে পশ্চিমা সংস্কৃতির প্রভাব ছিল বেশ উল্লেখযোগ্য। 1970-এর দশকের মাঝামাঝি সময় ইরানের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করে। তৎকালীন সময় ইরানে অর্থনৈতিক সংকট দেখা দেয়, বৈদেশিক ঋণের চাপ, মূল্যস্ফীতি ইরানের সাধারণ জনগণের ভিতরে তীব্র ক্ষোভ জাগিয়ে তোলে। এবং ঠিক এই সময় বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে একটি ধর্মীয় আন্দোলন গড়ে ওঠে। খামেনি রেজা শাহের শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ও ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের দাবি তোলা হয়। বন্ধুরা, 70-এর দশকের শেষের দিকে ইরানে বিক্ষোভকারীদের আন্দোলন ও ধর্মঘট আরো তীব্র হয়ে ওঠে। ইরানের সামরিক বাহিনীর ভেতরে রেজা শাহ সরকারের প্রতি সমর্থন কমতে থাকে। সময়ের সাথে সাথে ইরানে আন্দোলন আরো তীব্র হতে থাকে এবং জনবিক্ষোভের মুখে পতন ঘটে রেজা শাহের শাসন আমলের এবং ইরানের ক্ষমতা গ্রহণ করে আয়াতুল্লাহ খামেনি। আর এভাবে করেই ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। বন্ধুরা, আয়াতুল্লাহ খামেনি ইরানের ক্ষমতা গ্রহণের পর থেকেই ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করে, যার ফলে আর কোনোদিন ইহুদিরা ইরানে প্রবেশ করতে পারেনি এবং তৎক্ষণাৎ তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ভেঙে দিয়ে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তর করা হয়। আর এখান থেকে শুরু হয় ইরান ইসরায়েল দ্বন্দ্ব। বন্ধুরা,
হিজবুল্লাহ প্রধান ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসাবে গত 1 অক্টোবর ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ইরান প্রায় 200টি ক্রুজ ও ব্লাস্টিক মিসাইল হামলা চালায়। ইরানের মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। 1 অক্টোবর ইরানের হামলার পর দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্ধুরা, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের সামরিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ সাইটে সাইবার হামলা করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ইরানের পরমাণু স্থাপনা এবং তেল শোধনাগারে সরাসরি হামলার হুমকি থাকলেও এতে করে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে। আর এই যুদ্ধ শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এতে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব পরাশক্তিগুলো সম্পৃক্ততা দেখা দিতে পারে, যার ফলে সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয় এবং মানবিক সংকট তৈরি হবে। বন্ধুরা, 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কেড়ে নিয়েছে 41,000 নিরীহ মানুষের প্রাণ, যার কারণে ইরান ও তার সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা ও ফিলিস্তিনিদের সমর্থন জানালেও মধ্যপ্রাচ্যের তথাকথিত মোড়ল সৌদি আরব বরাবরের মতোই নিশ্চুপ। সৌদি আরব ও ইরানের মধ্যে বিদ্যমান বৈরী সম্পর্কের পিছনে ধর্মীয় এবং ভূরাজনৈতিক কিছু প্রেক্ষাপটকে দায়ী করা হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের জর্ডান, মিশর এবং কুয়েত সুন্নি মুসলিম দেশ, আর অন্যদিকে ইরান শিয়া মুসলিম দেশ, যার কারণে এই দেশগুলো মুসলিম হওয়া সত্ত্বেও ইরানের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব লেগে আছে। বন্ধুরা, ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি ও আধিপত্য বিস্তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সৌদি আরব একেবারেই ভালোভাবে নিচ্ছে না। কারণ সৌদি আরব মনে করে ইরান এভাবে করেই একদিন মধ্যপ্রাচ্যে শিয়া মুসলিমদের প্রভাব বাড়িয়ে তুলবে, যা সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যে ইরান বিভিন্ন দেশ জুড়ে শিয়া সামরিক গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইয়েমেনের হুতু বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের কাতাইব হিজবুল্লাহ। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি অত্যন্ত জটিল এবং বহুমুখী, যেখানে প্রত্যেকটি দেশ তার নিজ নিজ আঞ্চলিক প্রভাব বিস্তার এবং রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। ফিলিস্তিনের অসহায় শিশুগুলোর দিকে তাকালে বোঝা যাবে মুসলিমদের সহস্বর্ত মধ্যপ্রাচ্যের মোড়লরা নিজেদের ক্ষমতা আর অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কতটা নিষ্ঠুর হতে পারে। মধ্যপ্রাচ্যের ঘুমন্ত মোড়ল হিসেবে ধরা হয়ে থাকে মিশরকে। দেশটি 1979 সালে ইসরায়েলের সঙ্গে ডেভিড চুক্তি স্বাক্ষর করে, যার ফলে মিশর প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সাহায্য পায়। আর এসব নানা কারণে মিশর ফিলিস্তিনি ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে বরাবরই নিশ্চুপ ভূমিকা পালন করে আসছে। মিডল ইস্টের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব, যারা প্রধানত সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ শক্তিশালী, যার ফলে সৌদি বাদশাহ বরাবরই যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ হিসেবে খ্যাতি লাভ করেছে। বন্ধুরা, ইসরায়েল ঘেঁষে আরেক মুসলিম দেশ জর্ডানের অবস্থান, যেখানে দেশটি তার অর্থনৈতিক দুরবস্থা ও সামরিক নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েল ও আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এমনকি গত এপ্রিলে ইসরায়েলে হামলা করা ইরানের ড্রোন ও ক্রুজ মিসাইল জর্ডান তার আকাশসীমাতেই ধ্বংস করে দেয়। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো যেমন কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, এই দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বেশ শক্তিশালী। বর্তমানে ইরান ইসরায়েল দ্বন্দ্ব কিংবা ফিলিস্তিনিদের সংকট নিরসনে এই সবকিছুর জন্য প্রয়োজন সকল মুসলিম দেশের একত্রে শান্তিপূর্ণ আলোচনা এবং সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।